মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে পা দেননি বৃদ্ধ দম্পতি। আস্থা রেখেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর, আর সেই আস্থারই জয় হলো মালদার গাজলে। গত 5 বছর ধরে বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের মধ্যে আতঙ্ক ছড়াতে নবান্ন থেকে বারবার চিৎকার করে বলা হয়েছিল, সিএএতে আবেদন করবেন না, করলে সব হারাবেন। কিন্তু সেই পরিকল্পিত অপপ্রচারে কান দেননি ওপার বাংলা থেকে নির্যাতিত হয়ে আসা মহেন্দ্র কুমার সিংহ ও আরতি কুমার সিংহ। আজ তাদের হাতে ভারতের নাগরিকত্বের শংসাপত্র। তাদের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দিলেন স্থানীয় বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। দোলযাত্রার সকালে আবির খেলার চেয়েও বড় আনন্দ মহেন্দ্রবাবুর চোখে 31 বছরের যন্ত্রণার অবসান ঘটিয়ে আজ তিনি সগর্বে ভারতীয়। 1993 সালে ওপার বাংলার টাঙ্গাইল থেকে প্রাণ বাঁচাতে এদেশে এসেছিলেন তারা। গত 3 দশক ধরে এক অদ্ভুত অনিশ্চয়তায় দিন কাটত মহেন্দ্রবাবু ও আরতি দেবের। আরেকবার হিন্দুদের বদ্ধভূমি বাংলাদেশে ফিরিয়ে দেবে না তো সরকার? কিন্তু 3 মাস আগে সাহস করে সিএএ পোর্টালে আবেদন জানান তারা। ফল কি হলো? যাবতীয় অধিকার তো সুরক্ষিত রইলই, সঙ্গে ফিরে পেলেন হারানো সম্মান। আবেদন করার 3 মাসের মধ্যে তাদের বাড়ি গিয়ে নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দিয়ে এলেন খোদ বিজেপি বিধায়ক। 3 মাস আগে আবেদন করেছিলাম। যেরকম লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না, খুবই ভালো লাগেছে। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ভয় তো একটু পাচ্ছিলাম, কিন্তু এখন আর ভয় নেই, কারণ অমিত শাহ এবং মোদিজি যে কথা দিয়েছে সে কথা রেখেছে। আমি আরও লোকজনকে বলবো তারা যেন, যদি তাদের ইচ্ছা হয়, করতে পারে। এমএলএ এসেছিল, কি দিল? দিয়ে গেল সিএ সার্টিফিকেট। কবে আবেদন করেছিলেন? আবেদন করেছিলাম 3 মাস আগে। কতটা চিন্তায় ছিলেন? অনেক চিন্তায় ছিলাম, সেটা প্রকাশ করা হবে। ভয় লাগছিল? হ্যাঁ, খুবই ভয় পাচ্ছিলাম যে হয়তো পাবো না, কি হবে। আজকে পেলাম, খুব খুশি হলাম। কাকে? মোদিজিকে ধন্যবাদ দিই। কিন্তু ভাবুন তো, সেই সব হতভাগ্য উদ্বাস্তুদের কথা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে পা দিয়ে আজ বিপদে পড়েছেন, যারা মুখ্যমন্ত্রীর কথায় বিশ্বাস করে আবেদন করেননি, তারা আজও সেই অনুপ্রবেশকারী বা বিদেশির তকমা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে তাদের অনেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারের রাজনীতি আর তোষণের লোভে আজ লক্ষ লক্ষ উদ্বাস্তু পরিবার নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত। 2019 সালে সিএএ আইন পাশের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তুদের মনে পরিকল্পনা মাফিক আতঙ্ক ঢুকিয়ে দিয়েছিলেন। তিনি কখনো বলেছেন সিএএ আসলে এনআরসি, কখনো বলেছেন সিএএতে নাগরিকত্বের আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথীর সুবিধা বন্ধ হয়ে যাবে। কেন এই আতঙ্ক ছড়ানো? বিশ্লেষণ করলে দেখা যায়, নির্যাতিত হিন্দুদের প্রতি মমতার কোনো সমবেদনা কোনো দিনই ছিল না। তিনি চেয়েছিলেন হিন্দুদের ভয় দেখিয়ে তাদের ঘাড়েই বন্দুক রাখতে। আসল উদ্দেশ্য ছিল সিএএর বিরোধিতা করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব সুনিশ্চিত করার রাস্তা পরিষ্কার রাখা। গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন ঠিকই বলেছেন, তদানীন্তন শাসক দল স্রেফ রাজনীতির স্বার্থে শরণার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। বিষয়টা তো এরকম নয়, বিষয়টা হচ্ছে দেশ ভাগ হয়েছিল দ্বিজাতিত্বের ভিত্তিতে, অতএব এই দেশে সমস্ত হিন্দুরা থাকবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এই যে বয়স্ক 2জন মানুষ, তারা এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং এই রাজ্য সরকারের যে বিভ্রান্তি, তার ফলে তারা প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে ছিল। এবং আমি অত্যন্ত গর্বিত যে আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক, এবং ভারতবর্ষের সরকার যে আইনটা করেছে সিএএ, মানে যাদেরকে নিয়ে কোনোদিন কোনো সরকার ভাবেনি, কেন্দ্র সরকার ভাবেনি, সেই আজকে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি, ভারত সরকার, মোদিজির সরকার সিএএ অ্যাক্ট চালু করেছে। এবং আজকে ওনাদের হাতে এই শংসাপত্র তুলে দেওয়ার পরে ওনারা আজ থেকে
গর্বের সহিত আর ভারতের নাগরিক হলেন, এবং এই মুহূর্তটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের। এরপরে যে সমস্ত শরণার্থী ভাইরা আর তৃণমূলের বিভ্রান্তিতে তারা আবেদন করছেন না, আমি মনে করব তারা প্রত্যেকে আবেদন করবে এবং এই সিএর মাধ্যম দিয়ে তারা ভারতবর্ষের নাগরিকত্ব লাভ করবে। যখন মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছিলেন, তখনও উদ্বাস্তুদের নাগরিকের সম্মান দিতে অবিরাম কাজ করে চলেছে মোদী সরকার। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আসা উদ্বাস্তুদের সিএতে অন্তর্ভুক্ত করতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। দ্রুত আবেদন মঞ্জুর করতে তৈরি হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশেষ কমিটি। এখানে নেই কোনো পুলিশি দাদাগিরি, নেই কোনো বিডিও অফিসে চক্কর, স্রেফ অনলাইনে স্বচ্ছতার সাথে মিলছে নাগরিকত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমাণ করে দিলেন যে তারা যেটা বলেন সেটাই করে দেখান। এটা মোদীর গ্যারেন্টি। মহেন্দ্র সিংয়ের হাতে আসা এই শংসাপত্র আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে রাজনীতির গালে একটা সপাটে চল। আপনি কি এখনো ভয় পাচ্ছেন, নাকি এবার বেরিয়ে এসে নিজের অধিকার বুঝে নেবেন? গাজলের এই জয় কি গোটা বাংলার উদ্বাস্তুদের চোখ খুলে দেবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে সেই সব পরিবারকে সাহস দিন যারা আজও সিএএ নিয়ে আতঙ্কে আছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। মাধ্যম ব্যুরো রিপোর্ট।